বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। বুক গিস্টের এই জ্ঞানার্জনের যাত্রায় আপনাকে স্বাগতম। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক ড্যানিয়েল অ্যামেনের লেখা মেমরি রেস্কিউ বইটি। স্মৃতি উদ্ধার, বিস্মৃতির অন্ধকার থেকে মস্তিষ্কের নবজাগরণ। তমালের পিতামহ ছিলেন প্রখর ধীশক্তির অধিকারী। তার মানসপট ছিল প্রদীপ্ত স্মৃতির এক অনন্য আধার। নাতি নাতনিদের জন্মতিথি থেকে শুরু করে মহাকালের প্রাচীন গাথা কিংবা দূর সম্পর্কের আত্মীয়ের নাম সব কিছুই তার নখদর্পণে থাকত। কিন্তু ৭০ ঊর্ধ্ব বয়সে সেই দর্পণে প্রথম ফাটল ধরল। ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়গুলো বিস্মৃতির অন্তরালে হারিয়ে যেতে লাগল। ঔষধের সময় কিংবা চাবির অবস্থান। তমাল ভেবেছিল এ কেবল বার্ধক্যের সাধারণ বিবর্তন। কিন্তু যেদিন পিতামহ তমালের চোখের দিকে তাকিয়ে এক আশ্চর্য শূন্যতায় শুধালেন, "তুমি কে?" সেদিন তমালের চেনা পৃথিবীটা ওলটপালট হয়ে গেল। সেই নিদারুণ অভিজ্ঞতা থেকেই তমাল পরিচিত হল ডক্টর ড্যানিয়েল জি আমেনের গ্রন্থ মেমরি রেস্কিউয়ের সঙ্গে। গ্রন্থের প্রথম পৃষ্ঠাতেই ডক্টর আমেন এক রূঢ় সত্য উচ্চারণ করেছেন। স্মৃতিবিলোপ কোনো আকস্মিক দৈব দুর্বিপাক নয়, এটি একটি সুদীর্ঘকালব্যাপী ক্ষয়িষ্ণু প্রক্রিয়া, যা দৃশ্যমান হওয়ার অন্তত ৩০-৪০ বছর পূর্বেই আমাদের অলক্ষ্যে শুরু হয়। ৩২ বছর বয়সী তমাল উপলব্ধি করল, আজ সে যা আহার করছে বা যে জীবনশৈলী যাপন করছে তাই ৭০ বছর বয়সে তার মস্তিষ্কের গঠন ও স্থায়িত্ব নির্ধারণ করবে। ডক্টর আমেন, যিনি একজন প্রথিতযশা মনোরোগ বিশেষজ্ঞ, ১.৫ লক্ষাধিক মস্তিষ্কের চিত্রায়ন পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিয়েছেন যে মানুষ যদি একবার তাদের মস্তিষ্কের অভ্যন্তরীণ অবস্থা স্বচক্ষে দেখতে পেত, তবে তারা মুহূর্তেই যাবতীয় ক্ষতিকারক অভ্যাস ত্যাগ করত। আমরা হৃদযন্ত্র বা বৃক্কের যত্ন নিলেও বিস্ময়করভাবে এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অবহেলা করি। মস্তিষ্কের অবক্ষয়ের ১১টি সোপানকে ডক্টর আমেন ব্রাইট মাইন্ডস নামক একটি তাত্ত্বিক কাঠামোর মাধ্যমে ব্যাখ্যা করেছেন। ১. রক্ত সঞ্চালন। মস্তিষ্ক দেহের ওজনের মাত্র ২% হলেও দেহের মোট রক্ত ও অক্সিজেনের ২০% একাই ভোগ করে। রক্ত সঞ্চালন ব্যাহত হলে স্নায়ুকোষের মৃত্যু অনিবার্য। ২. অবসর ও বার্ধক্য। মস্তিষ্ককে যদি ক্রমাগত নতুন চ্যালেঞ্জ বা উদ্দীপনা প্রদান না করা হয় তবে তা সংকুচিত হতে শুরু করে। ৩. প্রদাহ। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও দুশ্চিন্তা শরীরে যে দীর্ঘস্থায়ী প্রদাহ সৃষ্টি করে তা সরাসরি মস্তিষ্কে আক্রমণ করে। ৪. বংশগতি। ডক্টর আমেন বলেন, বংশগতি হল বন্দুকের গুলি ভরা কার্তুজ, কিন্তু ট্রিগার টেপে আমাদের জীবনশৈলী, অর্থাৎ জিনগত সম্ভাবনা থাকলেও সঠিক যাপনে তা রোধ করা সম্ভব। ৫. মস্তিষ্কে আঘাত। শৈশব বা কৈশোরে মাথায় লাগা ছোট কোনো আঘাতও দীর্ঘমেয়াদে মস্তিষ্কের অপূরণীয় ক্ষতি করতে পারে। ৬. বিষাক্ত উপাদান। ধূমপান, মদ্যপান এবং পরিবেশ দূষণ মস্তিষ্কের জন্য বিষতুল্য। ৭. মানসিক স্বাস্থ্য। দীর্ঘস্থায়ী বিষণ্ণতা বা উদ্বেগ মস্তিষ্কের শারীরবৃত্তীয় কাঠামো পরিবর্তন করে দেয়। ৮. রোগ প্রতিরোধ ক্ষমতা ও সংক্রমণ। কিছু দীর্ঘস্থায়ী সংক্রমণ মস্তিষ্কে প্রদাহ তৈরি করে স্মৃতিশক্তি গ্রাস করে। ৯. হরমোনজনিত ভারসাম্যহীনতা। থাইরয়েড বা টেস্টোস্টেরনের মতো হরমোনের অভাব মস্তিষ্কের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত করে। ১০. ডায়াবেসিটি। স্থূলতা এবং উচ্চ রক্ত শর্করা মস্তিষ্ককে আক্ষরিক অর্থেই সংকুচিত করে। অ্যালঝাইমার্সকে বর্তমানে অনেকেই টাইপ ৩ ডায়াবেটিস বলে অভিহিত করেন। ১১. নিদ্রা। নিদ্রার সময় মস্তিষ্কে গ্লিমফ্যাটিক তন্ত্র সক্রিয় হয়, যা অ্যামাইলয়েড বিটা নামক বিষাক্ত প্রোটিন পরিষ্কার করে। অপর্যাপ্ত নিদ্রা এই শোধন প্রক্রিয়াকে রুদ্ধ করে দেয়। জীবনশৈলীর রূপান্তর ও নিউরোপ্লাস্টিসিটি। তমাল এই গ্রন্থ থেকে শিখল যে মস্তিষ্ককে পুনরুজ্জীবিত করা সম্ভব। প্রতিদিন অন্তত ৪০ মিনিটের দ্রুত পদচারণা মস্তিষ্কে BDNF নামক একটি রাসায়নিক নিঃসরণ করে,
যাকে ডক্টর আমেন মস্তিষ্কের সঞ্জীবনী সার বলে অভিহিত করেছেন। এটি নতুন স্নায়বিক সংযোগ স্থাপনে সহায়তা করে। খাদ্যাভ্যাসের ক্ষেত্রে তিনি চিনি ও প্রক্রিয়াজাত খাদ্য বর্জন করে ওমেগা-3 সমৃদ্ধ তৈলাক্ত মাছ, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ব্লুবেরি এবং সবুজ শাকসবজি গ্রহণের পরামর্শ দেন। গবেষণায় দেখা গেছে চিনি মস্তিষ্ককে সংকুচিত করে, অন্যদিকে সঠিক চর্বি ও পুষ্টি উপাদান তাকে পুষ্ট করে। মানসিক চাপের মোকাবিলায় ডক্টর আমেন ধ্যানের উপর গুরুত্ব আরোপ করেছেন। দীর্ঘ 8 সপ্তাহের নিয়মিত ধ্যান আমাদের মস্তিষ্কের অ্যামিগডালা, যা ভয়ের কেন্দ্র, সংকুচিত করে এবং প্রিফ্রন্টাল কর্টেক্স, যা সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র, সমৃদ্ধ করে। সবচেয়ে আশাবহ বিষয়টি হল নিউরোপ্লাস্টিসিটি। বার্ধক্যেও আমাদের মস্তিষ্ক নতুন স্নায়বিক সংযোগ তৈরি করতে সক্ষম। নতুন কোনো ভাষা শিক্ষা বা বাদ্যযন্ত্র চর্চা মস্তিষ্কে এক বিশাল কগনিটিভ রিজার্ভ বা বুদ্ধিবৃত্তিক সঞ্চয় তৈরি করে, যা আলঝাইমার্সের মতো ব্যাধির আক্রমণকেও প্রতিহত করতে পারে। তমালের সংকল্প। তমাল ডায়েরিটি বন্ধ করল। তার দু চোখে তখন জল আর সংকল্পের এক বিচিত্র সংমিশ্রণ। পিতামহকে তার চেনা জগতে ফিরিয়ে আনার সাধ্য হয়তো আর নেই, কিন্তু আগামীর বিস্মৃতির অতল গহ্বর থেকে নিজেকে এবং প্রিয়জনদের রক্ষা করার দায়িত্ব তো তারই। সেই রাতেই সে তার জীবনের নতুন অধ্যায়ের সূচনা করল। ডায়েরিতে লিখল, প্রথম দিন। বিস্মৃতি কোনো নিয়তি নয়, বরং আমাদের প্রতিদিনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র সিদ্ধান্তের সমষ্টি। সঠিক আহার, পর্যাপ্ত নিদ্রা, নিয়মিত শরীরচর্চা এবং অজানাকে জানার নিরন্তর প্রচেষ্টাই পারে আমাদের অমূল্য মস্তিষ্ককে মহাকালের বিস্মৃতি থেকে রক্ষা করতে। স্মৃতিই আমাদের পরিচয়। একে রক্ষা করার লড়াই আজ থেকেই শুরু হোক। তো এই ছিল আজকের বইয়ের সামারি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে আমাদের বুক জিস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।